বথুয়া বা বেথে শাক হচ্ছে মূলত একটা আগাছা। সেই সাথে এটি একটি শীতকালীন জনপ্রিয় শাক। গ্রাম বাংলায় এটি প্রচুর পরিমাণে পাওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে শাক রান্না করা হবে, বথুয়া শাক। ভাবলাম আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করি। কোষ্ঠকাঠিন্য থেকে উপশম, যদি হজমের সমস্যা আপনাকে কষ্ট দেয়, এই বথুয়া শাক নামক সবুজ শাকটি আপনাকে উপশম দিতে পারে। ওজন কমাতেও সহায়ক এই বথুয়া শাক। ফাইবার সমৃদ্ধ এই বথুয়া শাক, এতে ক্যালোরির পরিমাণ থাকে খুবই কম। তো দেখতে পাচ্ছেন বথুয়া শাক রান্না করার জন্য অনেকটা পরিমাণে রসুন প্রয়োজন। তো রসুনটা শিলপাতায় একটু থেতো করে নিতে হবে। থেতো করলে হয় কি, শাকটা খেতে তখন ভীষণ মজা হয়, অনেক সুন্দর একটা স্মেল আসে, এই জন্য এটা থেতো করে নেওয়া হচ্ছে। সাথে কিছু পেঁয়াজ কুচি কেটে নেওয়া হচ্ছে, আর হচ্ছে কাঁচামরিচ ফালি। তো এগুলা দিয়েই হচ্ছে বথুয়া শাকটা রান্না করা হবে। তো রক্ত বিশুদ্ধ করে এই বথুয়া শাক, ডায়াবেটিক্সের উপকারী এই বথুয়া শাক, আবার চুলকেও ভালো রাখে এই বথুয়া শাক। তো এই বথুয়া শাকের উপকার অনেক পরিমাণ বেশি। তো বিভিন্ন দেশে এটা চাষ করা হয় এই বথুয়া শাক, কিন্তু সেই চাষ করাটা খেতে বেশি একটা ভালো লাগে না। তো এই চাষ করা ছাড়াই যে ক্ষেত খামারে হয়ে থাকে, এই শাকটা খেতেই বেশি মজা হয়। তো এই শাকটা আমাদের খেতেই হয়েছিল, আব্বু খাওয়ার জন্য উঠিয়ে নিয়ে আসছিল আর কি। তো যাই হোক, এখন পরিমাণ মতো কাঁচামরিচ আর হচ্ছে লবণ দিয়ে এটা সিদ্ধ করে নিতে হবে। পেটের বিভিন্ন অসুখ সরাতেও দারুণ উপকারী এই বথুয়া শাক। এছাড়া ভিটামিন সি এর অভাবজনিত রোগ সারাতেও এর কার্যকারিতা ভূমিকা রয়েছে। কিডনি রোগের প্রতিরোধ এই বথুয়া শাক। তো দেখতে পাচ্ছেন বথুয়ার শাকটা সিদ্ধ করে তারপরে পেঁয়াজ আর হচ্ছে রসুন যখন লাল লাল হয়ে যাবে, তখন ওই বথুয়ার শাকটা দিয়ে নেড়ে চেড়ে এটা ভেজে নিতে হবে। তো রান্না করার পরেও কালারটা সবুজ আছে। এই সবুজ কালারের শাকটা খেতে ভীষণ পছন্দ সবাই অনেক বেশি পছন্দ করে এই শাকটা। তো তার উপরে মাটির চুলায় রান্না করা হচ্ছে, খেতে তো আরও বেশি মজা হবে। বথুয়া শাকে থাকা পটাশিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড এবং অ্যান্টিব্যাকটেরিয়া উপাদান হজম শক্তিও বাড়ায়। রক্ত স্বল্পতা প্রতিরোধ করে এই বথুয়া শাক। তো দেখতে পাচ্ছেন বথুয়া শাকটা রান্না প্রায় শেষের দিকে, এখন হচ্ছে নামিয়ে নেবে। তো এটা ভাত রুটি দিয়েও খাওয়া যায়, খেতে অনেক বেশি মজা হয়। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা হয়ে গেছে, তো নামিয়ে নেওয়া হয়েছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।